যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি প্রশাসনে মর্মন্তুদ ভয় ঢুকেছে, সতর্কতায়ও মুক্তি মিলছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অপরাধী সবসময় ভয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। ইসরায়েলের মতো অপরাধী জানে কি অপরাধে বিশ্ববাসী তাদেরকে ছুঁড়ে ফেলেছে। এখন এমন ভয় তাদের অন্তরে ঢুকেছে যে আর নিস্তার পাচ্ছে না। শত সতর্কতা জারি করেও, সাবধানে থেকেও মিলছে না স্বস্তি। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগের পর গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার 4 ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধাপরাধের অভিযোগ করার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করা প্রায় 30 জন সৈন্য ও অফিসারকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। তাদের মধ্যে অন্তত 8 জন সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে বর্তমানে অবস্থান করছে। তাদেরকেও সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণে বাধা দেয় না, তবে তাদের অনুমোদন করার আগে গাজায় কাজ করা সৈন্যদের জন্য বিদেশ ভ্রমণ একটি ঝুঁকিপূর্ণ মনে করছে তারা। এদিকে ইসরায়েলের দোসর প্রাণের প্রাণ যুক্তরাষ্ট্রে ট্রাম্প হাওয়া বইছে। ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্প নানা বিষয়ে কথা বলে আলোচনায় তুঙ্গে। ইরান ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দেবে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার নবনিযুক্ত মার্কিন মধ্যপ্রাচ্য উপদেষ্টা মাসাদ বুলোস ফরাসি পত্রিকা লে পয়েন্টকে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম অগ্রাধিকার হবে অবিলম্বে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা এবং ইরানের পরমাণু সমঝোতার দিকে নজর দেয়া। বুলোস বলেন, বন্দীদের মুক্তি গাজার ভবিষ্যতের বিষয়গুলো থেকে আলাদা হওয়া উচিত। তাদের একটি অস্থায়ী যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে আসা উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ বর্তমানে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে রয়েছে। তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের উত্তর সীমান্ত শহর নাহারিয়াতে মন্ত্রিসভার বৈঠকে তিনি কথা বলেন। নেতানিয়াহু অভিযোগ করে বলেন, হিজবুল্লাহ সোমবার গুরুতরভাবে চুক্তি লঙ্ঘন করেছে এবং ইসরায়েল পরে প্রতিশোধ হিসেবে লেবানন জুড়ে 20টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সন্ধ্যার লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF অভিযোগ করেছে, যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা জানায়, ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। IDF কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ। চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে 60 দিন সময় দেয়া হয়েছে। একই সময়ের মধ্যে ইসরায়েল ও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল। চুক্তি কার্যকরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে বলে শুরু থেকেই জানা যাচ্ছিল।
এই ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক বাহিনী, ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোনো অভিযোগ উঠলে পক্ষগুলো সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক সহ 54টি দেশ ও 2টি আন্তর্জাতিক সংস্থা। রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান। তিনি বলেন, এই বিষয়ে গত 1 নভেম্বর একটি চিঠি জাতিসংঘে জমা দেওয়া হয়। হাকান ফিদান বলেন, তুরস্কের উদ্যোগে লেখা এই চিঠিতে বলা হয়েছে ইসরায়েলের কাছে অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করা বন্ধ করতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফ্রিকার মুসলিম দেশ জিবুতিতে অনুষ্ঠিত 3য় তুরস্ক আফ্রিকা অংশীদারত্ব পর্যালোচনা সম্মেলনে অংশ নেন। সেখানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা মানে গণহত্যায় সহযোগিতা করা। এ সময় ইসরায়েলের বর্তমান প্রশাসন বিশ্বব্যাপী হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি ইসরায়েলকে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। হাকান ফিদান বলেন, বর্তমানে বৈশ্বিক ব্যবস্থা এমন এক কাঠামো সৃষ্টি করছে যেখানে ইতিহাসের অন্যায়গুলো পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, আফ্রিকান দেশগুলোর নেতৃত্বে এই অপ্রতিরোধ্য পরিবর্তন আসবে। আন্তর্জাতিক ব্যবস্থায় যারা এতদিন অবহেলিত ছিল তাদের সঙ্গেই এখন বিশ্ব পরিবর্তনের প্রয়োজন। ইসরায়েলকে কখনো বিশ্বাস করা যায় না, কারণ তারা যতবারই যুদ্ধবিরতি করেছে ততবারই তারা তা বেয়াদবের মতো ভেঙেছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর 1 সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার 2 ডিসেম্বর সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতে এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দিবে বলেও হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এই অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। চুক্তি কার্যকরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে বলে শুরু থেকেই জানা যাচ্ছিল। এই ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক বাহিনী, ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোনো অভিযোগ উঠলে পক্ষগুলো সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ফরাসি বাহিনী প্রশিক্ষণ দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো লেবাননের সামরিক বাহিনীকে একটি সামরিক কারিগরি কমিটি বা এমটিসির মাধ্যমে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার সময় নিজের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানত 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছিলেন। সেগুলোর একটি ছিল ইরানের হুমকির প্রতি মনোযোগ দেয়া,
বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বললেও নেতানিয়াহু তার ভাষণে উল্লেখ করেছিলেন যে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ এবং ইরানের পরমাণু কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করেছে। তবে আরেকটি সূত্র জানিয়েছে সবই হচ্ছে ইসরায়েলি প্রোপাগান্ডা, বরং ইসরায়েল প্রতিরোধ অক্ষের ভয়ে পিছু হটছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ভালো থাকুন।